15 আগস্টে কি হবে সেই ভয় থেকে শুরু করে আসিফ মাহমুদ ও বিসিবি কর্মকর্তাদের কাণ্ড, স্বরাষ্ট্র উপদেষ্টার আবার আওয়ামী লীগ নিয়ে মায়া, এই সব কিছু সহ জুনাইদ আহমেদ পলকের কারসাজিও হলো ফাঁস। এবং ইন্টারনেটের সময় কি করেছিল সেটা এখন গেল জানা। এবং গতকাল থেকে কি কি বিষয় নিয়ে খুব হাউকাও চলছে সেটাই একটু আলোচনা করি। প্রথমেই আসি আসিফ মাহমুদের কাছে। গতকাল সন্ধ্যা থেকেই একটা ভিডিও তুমুল ভাইরাল, সেটা হচ্ছে আসিফ মাহমুদ এবং বিসিবি কর্মকর্তাদের পরিচয় পর্ব, যেন বড় ভাই ছোট ভাইদেরকে র্যাগ দিচ্ছে। যাই হোক, এখানে দেখা যায় বিসিবির যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে আসিফ মাহমুদকে, এবং আসিফ মাহমুদ সবার সঙ্গে মাথা নেড়ে নেড়ে পরিচয় পর্ব সারছেন। এবং এই ভিডিওটা দেখে অনেক মিক্সড রিয়াকশন আসছে। কেউ বলছে না না না, আসিফ এটা করা ঠিক হয়নি, তারা সবাই বড়, একটু সম্মান দেখানো উচিত ছিল। আবার কারো মতে ভাই চোখের শান্তি এটা। এই বিসিবির কর্মকর্তারা পুরা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম নষ্ট করে দিছে, এদের জন্য তো ক্রিকেটের এই দশা। ঠিকই আছে, এদের সারাক্ষণ দাঁড়া করে রাখা উচিত ছিল। তবে কেউ কেউ আবার খুব যুক্তিসঙ্গতভাবে বলছে এটা নিয়ে এত হাউকা করার কিছু নাই, এটা জাস্ট অফিসিয়াল এবং প্রফেশনাল ব্যাপার। অফকোর্স যুব ক্রীড়া উপদেষ্টা এখন আসিফ মাহমুদ, সো পদের দিক দিয়ে সে অনেক উপরে, এবং বাকিরা সম্মান তো দেখাবেই তাকে প্রফেশনাল খাতিরে। সো এটাই হচ্ছে, দ্যাটস ইট। এবার আসি 15 আগস্ট নিয়ে। ভাই 15 আগস্ট নিয়ে তো সোশ্যাল মিডিয়া জুড়ে কয়েকদিন ধরে এই যে খবর চলছে ওটা দেখে তো অনেকের বুক ধুপকানি শুরু হয়ে গেছে। জানা গেছে 15 আগস্ট আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তারা মাথাচাড়া দিয়ে উঠবে এবং একটা শোডাউন বার করবে। এবং কিছু জায়গা থেকে এটাও বলা হচ্ছে বিদেশে থাকা 5 জন আওয়ামী লীগ নেতা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে, সংখ্যালঘুদের উপর তারা অ্যাটাক করবে এবং নানা রকম কাণ্ড কারখানা করে একটা বিধিকিস্তি অবস্থা বের করে দিবে। আর এই শোডাউন যদি সফল হয় তাহলে শেখ হাসিনা আবার দেশে আসবে, এমনটা বলা হচ্ছে। এটা শুনে অফকোর্স অনেকেই রেগে যাচ্ছে, অনেকে আবার একটু ভয় পাচ্ছে, কারণ কি হবে কে জানে। সো যাই হোক, এটা নিয়ে অনেকেই বলছে এবং অনেক সমন্বয়করাও বলছে এমন কিছুর যদি আসলে হয় বা আভাস পাওয়া যায় তাহলে সেটা প্রতিহত করার জন্য তারা প্রস্তুত। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আনএক্সপেক্টেডলি আওয়ামী লীগ নিয়ে গতকাল এমন একটা কথা বলে ফেললো, পুরাই হাউকাও অবস্থা। আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো ব্যান করেন। তার এই কথা যেন একদম আগুনের ফুলকির মতো ছড়িয়ে যায় এবং এটা নিয়েও মিক্সড রিয়াকশন আসে। স্পেশালি অনেকেই এটা পছন্দ করেনি এবং এম সাখাওয়াতকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তিনি বলেছেন আওয়ামী লীগে অনেক ভালো ভালো লোক আছে এবং আওয়ামী লীগ যাতে দল গোছায়, এবং তিনি প্রতিশ্রুতি দেন যে আওয়ামী লীগ যদি ঠিকঠাক মতো আসে তাহলে সমস্যা হবে না। কেন এই কথা বললেন তিনি, এটা নিয়ে অনেকেই আপসেট, বিকজ সবাই জানে বিগত বছরগুলোতে আওয়ামী লীগ কী করেছে। সো তাদেরকে আবার মাথাচাড়া দেওয়ার সুযোগ দিচ্ছে, এটা অনেকেই মানতে পারছে না। ইনফ্যাক্ট আন্দোলিব পার্থ তিনিও সাজেস্ট করেছেন উপদেষ্টারা যাতে এই সময় রাজনৈতিক কোনো বক্তব্য না দেয়, তাহলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে। এবার আসা যাক পলকের কাছে। জুনাইদ আহমেদ পলক সাহেব তো ইন্টারনেট বন্ধের সময় নানা রকম কাহিনী কেচ্ছা শুনিয়েছেন, এই আগুন লাগিয়েছে, এই পানি ঢুকেছে, অনেক ভূগোল বুঝিয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেট বন্ধ হয়েছে কার আদেশে? এটা নিয়ে প্রথম আলোতে একটা প্রতিবেদন প্রকাশ পায় যেখানে বলা হয় বিটিআরসি এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ইন্টারনেট বন্ধের নির্দেশ দিত। এমনকি তখনকার ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তার মানে পলক চাচুর কিন্তু হাত আছে। শুধু তাই নয়, সেই রিপোর্টসে এটাও বলা হয় কখন কোন জায়গায় ইন্টারনেট বন্ধ হবে সেটা নিয়ে কোনো ধরনের আলোচনা না করেই, কোনো ধরনের অফিসিয়াল লেটার না পাঠিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে কোনো খুদে বার্তা পাঠানো হতো অথবা টেলিফোন করে বলে দেওয়া হতো বন্ধ বন্ধ বন্ধ। আর তার নির্দেশেই হতো এই সব বন্ধের কারসাজি, আর আমাদেরকে বোঝানো হতো ভূগোল। এনিওয়ে, এইসব কাজের বিচার হওয়া উচিত এবং সবাই চাচ্ছে এটার জন্য শাস্তিও পাওয়া উচিত। লেটস সি কি হয়।